আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো। আর এই জন্য আজকে চলে এসেছি পিঠা বানাতে। আসলে আমি পিঠার পুরো রেসিপি নিয়ে আসিনি, শুধু একটু আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে 5 থেকে 10 মিনিট সময় দিয়ে আমরা ঘরে সুন্দর তালের এই কাপ কেক গুলা বানাইতে পারি তাল দিয়ে। এটাই দেখাবো। এটার জন্য আমরা আসলে অনেকে হ্যাসেল মনে করি, আমরা সিজনালে যে তালগুলো আসে তালের এই মজাদার পিঠাগুলোর থেকে বঞ্চিত হই, খেতে চাই না বা বাচ্চাদের খাওয়াইতে চাই না। এখানে আমি তালের আটাটা করে নিয়েছি। আটাটাও বেশি কিছু ছিল না, এখানে চালের গুঁড়ি, হালকা একটু ময়দা, বেকিং পাউডার, চিনি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আটাটা করে আমি ওয়ান টাইম যে কাপগুলো আছে রেগুলার আমার কাছে থাকে কেকের জন্য, সেগুলোতে আমি বসিয়ে দিলাম। নিয়ে আমি উপরে একটু সুন্দরের জন্য এবং টেস্টের জন্য আর একটু কাঁচা নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভাবে দিব, ভাবে মাত্র 5 মিনিটে দেখবেন খুব সুন্দর আমার পিঠাগুলো হয়ে যাবে। আসলে এর মাঝে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব, অনেক ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো শিক্ষণীয়। আপনারা আমাকে সাপোর্ট করার জন্য লাইক করবেন, একটা কমেন্ট করবেন গঠনমূলক সুন্দর, একটু শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। দেখুন আমি এখন রাইস কুকারের উপরের ঢাকনাটাতে বসিয়ে দিচ্ছি। খুব সহজে মাত্র 5 মিনিটে দেখবেন আমার এই তালের পিঠাগুলো হয়ে যাবে। এগুলো খেতে যে কত মজা হয়, আসলে যখন বানিয়ে একবার খাবেন তখন বুঝতে পারবেন। আর এটাতে আমরা কখনো ঝামেলা মনে করার কিছু এসে যায় না, খুব সহজে আপনি এগুলো বানাতে পারবেন। আর এভাবে কাপে যখন আমরা এই তালের পিঠাটা বসাই বাচ্চাদের সামনে দিলে তারা যে কত মজা করে খাবে। যখন আপনি বাচ্চাদের সামনে দিবেন, বা বাচ্চা লাগবে না, আপনি নিজে এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। এইখানে যে ছিদ্রটা ছিল আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, যাতে ভাপ বের হয়ে না যায়। দেখুন মাশাআল্লাহ, আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখতেছি আমার সবগুলো কেক হয়ে গেছে। তালের কেক গুলো একদম হয়ে গেছে সুন্দর। এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই, আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো এই সিজনে অবশ্যই একবার বানাবেন, আপনার ঘরের পরিবারের সকলকে খাওয়াবেন আর এর সাথে নিজেও খাবেন। কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।